আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং খুবই প্রয়োজনীয়, যদিও বা একদিক থেকে আমরা এটাকে খুব একটা মূল্য দেই না, কিন্তু এটা এমন একটি স্পর্শকাতর বিষয় যে যদি আমরা এর রাগকে সম্বরণ করতে না পারি তাহলে এটার কারণে অনেক সময় সংসার ভেঙে যায়। কখনো কখনো পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কখনো কখনো যেমন স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক পর্যায়ের ঝগড়া অথবা পরিবেশ এত তুঙ্গে পৌঁছে যায় যে সংসার ভাঙার অবস্থা উপক্রম হয়। কখনো কখনো বন্ধুর সাথে কি হয়, সম্পর্ক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কখনো শিক্ষকের সাথে ছাত্র শিষ্যের সম্পর্ক বিনষ্ট হয়। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপদের সাথে একজনের আরেকজনের দ্বন্দ্বের কারণে অনেক কিছু হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত দেখা যায় ঝগড়া কলহ, এটা কোনো কোনো সময় দেখা যায় মানুষের মাঝে দাঙ্গা হাঙ্গামা। আপনারা যদি লক্ষ্য করেন তো দেখবেন যে অনেক ক্ষয়ক্ষতি, মানুষের আহত হওয়া, এমনকি নিহত হওয়ার দুর্ঘটনাগুলো বেশিরভাগ এর সূত্র কিন্তু এই রাগ থেকে। এবং প্রায় সময় আজকাল এমনও ঘটনা ঘটছে যে তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে। আমার জানা মতে একটা ঘটনা এমনও ঘটছে যে একটা চার স্টলে ওই চার বিল কে দিবে, মাত্র এক কাপ চায়ের বিল কোন পক্ষ দিবে সেটা নিয়ে ঝগড়া করে আপনার শেষ পর্যন্ত এটা এমন তুঙ্গে পৌঁছেছে যে একজন মানুষের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। তাইলে রাগ জিনিসটা এত মারাত্মক। সেখানে শয়তান অবশ্যই সে তার কি করে তার আরেকটু সেখানে ইন্ধন সে যুক্ত করে, অনেক সময় যখন দেখে যে আরেকটু যুক্ত করলেই তো অনেক কিছু হয়ে যেতে পারে। এবং এই জন্য আপনারা এই হাদিস জানেন, সেই মুসলিমের সবাই জানেন, প্রসিদ্ধ, অত্যন্ত সবার কাছেই জানাশোনা প্রায় এই হাদিসটি, যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কার উপর? প্রত্যেক রাত্রে যে সে সাগরে গিয়ে তার আসন পেতে বসে, কোন ভক্ত তাকে রিপোর্ট দিলে সে সবচেয়ে খুশি হয়? যেই ভক্ত গিয়ে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে এসেছি, অথবা বলে যে আমি দুই জনের মধ্যে অথবা দুই সম্প্রদায়ের মধ্যে আমি বিভেদ সৃষ্টি করে চলে এসেছি, এই তো সে খুশি হয়ে অন্যদেরকে যেখানে বলেছিল চুরি ডাকাতি হাইজ্যাক সহ আরও বড় বড় অন্যায় বলেছিল জায়গায় বসে থাকো, কিন্তু একে বলছে তাড়াতাড়ি কাছে আসো। তারপরে তাকে জড়িয়ে ধরে তার বুকে নিয়ে লাগিয়ে সে তাকে মানে বাহ বাহ এবং সাবাস জানাচ্ছে। কেন? তাইলে এটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয়। আর আমরা সহজে একটা লজিক কথা আমরা সবাই বুঝতে পারি যে যেটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয় হবে ওটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হবে। এর বিপরীতে যেমন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা, শয়তানের কাছে সে যে সবচেয়ে ঘৃণিত জিনিস। এখানে বাস্তবে আমরা দেখতে পেলাম রাগের বশীভূত হয়ে যেই কাজগুলো করা হয়, যেটা অন্যায়, সেটার উপর শয়তান সবচেয়ে খুশি হয়। বিশেষ করে সম্পর্ক নষ্ট করে দেওয়া পর্যন্ত যেটা গড়ায়, সেটার উপর শয়তান সবচেয়ে খুশি হয়। এবং রাগকে আপনি যখন প্রশ্রয় দিবেন তখন আপনার কিন্তু বোঝার কোনো কায়দা থাকবে না যে আমি কোন জায়গায় গিয়ে থেমে যাব। এটা একটা এমন বিষয় যে এটার কোন সিঁড়িতে গিয়ে আপনি আপনার স্টপিজ বানাবেন আপনিও জানেন না। এই জন্য প্রথমেই এখানে কি করতে হবে, আপনার পানি ঢালতে হবে। এই জন্য কোরআন কারীমে আমরা সূরা আল ইমরান থেকে আপনাদের সামনে আয়াত পড়ব। সর্বপ্রথম সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা ব্যয় করে গোপনে, মানে যারা ব্যয় করে সুখের সময় এবং দুঃখের সময়, অথবা আমরা বলবো ঐশ্বর্যশালিতা বা যখন তার স্বাবলম্বী থাকে এবং ধনাঢ্য থাকে ওই সময় ব্যয় করে, আবার ফিদ্দাররা যখন তার অনটন থাকে, যখন অভাব থাকে, তার কাছে স্বল্প টাকা পয়সা থাকে, অর্থকড়ি থাকে, তখনও সে ব্যয় করে। এটা হলো মুমিনদের পরিচয়, বৈশিষ্ট্য। অভাব বলে তাদেরকে ব্যয় থেকে বিরত রাখে না, আগে বেশি দিতে তখন কম দিবে, কিন্তু তার চোখের সামনে একজন অভাবীকে দেখে, একজন ভিক্ষুককে দেখে সে কিভাবে ফেরত দিতে পারে। এই জন্যে এটা মুমিনদের মুত্তাকিদের সংজ্ঞাতে আল্লাহ বলছেন। আগে কিন্তু এসেছে এটা ওয়াইদাতুল লিল মুত্তাকিন, জান্নাতের কথা। এটা জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তারা কারা? যারা সুখে এবং দুঃখে, সহজে আমরা অর্থ করতে পারি, তারা অভাবে এবং এই সচ্ছলতায় তারা কি করে? ব্যয় করে। তারপরে ওয়াল কাযিমিন আল গাইজ, এবং যারা রাগকে খেয়ে ফেলে। এটার অনেক অর্থ আছে, কিন্তু সুখ্যাতিপূর্ণ মর্মগত অর্থ মুফাসসিরগণ বলছেন কাজ শব্দের অর্থ হলো একটা জিনিসকে হজম করে ফেলা। শুধু খেয়ে ফেলাই না, তাহলে বোঝা গেল হজম করে ফেলা। তার মানে এটার অস্তিত্ব পর্যন্ত তার মনের ভিতরে আর থাকে না। ওই যে সবর জামিল, সফ জামিল এবং হাজর জামিল এর ব্যাখ্যায় শেখুল ইসলাম বলেছিলেন যে একটার থেকে আরেকটা আরও উন্নততর। তো সবচেয়ে উন্নততর কোনটা? সেটা হলো যে আপনি অভিযোগও করবেন না এবং আপনি সেটার অ্যাকশনও নেবেন না,
কোনো ধরনের তাকে দোষারোপ করবেন না এবং কারো কাছে গিয়ে মানে তার ব্যাপারে অভিযোগও করবেন না। আর সর্বোচ্চ পর্যায়ের যেটা, এটা হলো যে আপনি এই কথাটা মনেই রাখবেন না। আল্লাহু আকবার, ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলছেন যে এটা ছেড়েই দাও, এই কথাটা, বরং এই কথা ভুলে যাও। মানুষকে ছেড়ে দেওয়া তো সবসময় এটা উদ্দেশ্য না। তাইলে বোঝা গেল যে এখানে চূড়ান্ত পর্যায়ের ধৈর্য হলো আল্লাহু আকবার, যে ওই বিষয়টাকে ভুলে যাওয়া। আর এর চেয়ে আরো সুখ্যাতিপূর্ণ তাবির এবং আখ্যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি সুন্দর করে যে বল কাযিমিন, এটা ব্যাখ্যা দিয়ে মুফাসসিরগণ সারতে পারছেন না যে কিভাবে তারা ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। এবং এটাতে আমি বলেছিলাম যে প্রথম ঘাটিতেই খুঁটি ধরার একটা ব্যবস্থা হলেই, এটা খেয়ে ফেললে যে আপনি রাগটা আনতেই দিবেন না, আপনার মনের ভিতরে তার স্থানই দিবেন না। ঠিক তদ্রূপ রাগ এটা আগুন যেমন, ঠিক এই খাহিসাত যেটাকে বলা হয় প্রবৃত্তির, এটাও একটা আগুন। শেখ সাদি বলেছিলেন ওটাতে জীবনের প্রথম মানে ইয়েতেই ধাপেই তুমি আগুন ঢেলে দাও, দিয়ে ওটাকে নিভিয়ে ফেলো, তা না হলে জীবনের যে কোনো সময় তোমাকে জ্বালিয়ে পুড়ি সারখার করবে। আজকে এই যে প্রবৃত্তির, এটার উপর আগুন না ঢালার কারণে, এই যে কিছু কাল আগে যেটা নিয়ে এখন চলছে খুব বেশি চর্চা, কিভাবে মানে একটা মানুষ এতটুকু করতে পারে। এতদিন পর আমরা শুনলাম যে মানুষ ধর্ষণ করছে অথবা বেবিচার করছে, মারাত্মক অন্যায়, এটাকে আল্লাহ বলছেন ফাহিশা, এটা মানে অশ্লীল, অশালীন, এটা হলো নোংরা, নির্লজ্জজনক আচরণ, এটা হলো অত্যন্ত মানে নগ্ন আচরণ। এগুলো সব দিয়ে আল্লাহ ঘৃণা দিলেন, তারপরেও হলো না। আমরা এগুলো দেখতে পেলাম এবং এরপরে তাদেরকে ধর্ষণ করলো। আর আজকে শেষ লেটেস্ট ঘটনা যে ওই আচরণের মধ্যেই এই মেয়েটার জীবন চলে গেল। আল্লাহ রব্বুল আলমিন তাইলে প্রকারান্তরে বাংলার মুসলমানদেরকে মহান রব্বুল আলমিন চোখে অঙ্গুলি দিয়ে এই কথা দেখাচ্ছেন যে এই ধরনের নির্লজ্জজনক পাপ তোমাদের সমাজে যে হচ্ছে, এখনো বিচার তোমরা করছো না, এটা শুধুমাত্র পাপ নয়, এটা ধ্বংস লীলা। এটার কারণে অঙ্কুরে একটা যুবতীর জীবন চলে যেতে পারে এবং এটার কারণে যদি সুবিচার করা হয় তাহলে ওই ধর্ষকগুলোরও জীবন চলে যাবে। তাহলে আসলেই শুধু আল্লাহ বলেছিলেন যে মানে যারা বিবাহিত এবং বিবাহিতা তাদেরকে এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিধান রেখেছিলেন যে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া। কিন্তু এখন তো বিচার হচ্ছে না, যার ফলে কি বিচার, বিবাহ আর কি বিবাহ না হওয়া, আল্লাহ পাক বুঝালেন যে এইটা তোমাদের সমাজে এমন মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে, এই নোংরামি মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে এবং তোমাদের সমাজের কোনো বিচার আচারও এটা না হওয়ার যে পরিস্থিতিটা, এটা আমার কাছে এত রাগের কাজ হয়েছে যে এই দুর্ঘটনা দিয়ে আমি তোমাদেরকে অঙ্গুলি মানে চোখে অঙ্গুলি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা বুঝে নাও যে এই পাপ মারাত্মক পর্যায়ের। পর্দার ব্যাপারে তোমরা সোচ্চার হও, অভিভাবক পক্ষও সোচ্চার হও এবং একজন মেয়ে বড় হওয়ার সাথে সাথে তার এই মাসালাটা জানার জন্য ফরজ হয়ে যায় যে একা কোনো পুরুষের সাথে, সে যতই বড় বন্ধু হোক, এমনকি চাচাতো ভাইও যদি হয়, তার সাথে যাওয়া যাবে না। কেননা ওই ছেলে তো তার সাথে বিয়ের প্রস্তাব দিলে তার সাথে বিয়ে বসা যায়, যার সাথে বিয়ে বসা যায়, তার আগে বিয়ের আগে তার পূর্বে তার সাথে বেপর্দা হওয়া, তার সাথে একাকী হওয়া, এটা সম্পূর্ণ হারাম। অথচ আমরা এগুলো তোয়াক্কাই করি নাই। এইভাবে আপনার রাগেরও এই যে আপনার আগুন, এটার উপর যদি আমরা পানি না ঢালি তাইলে কিন্তু এই রাগের কারণে আমাদের কি করতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হবে। আসেন, এর আগে আমরা এই আয়াতের ব্যাখ্যাতে অনেক ঘটনা আছে। কেউ বলছেন হাসান সম্পর্কে, কেউ বলছেন আরো অন্য সম্পর্কে, যে বল কাজিমিন, তার একটা দাসী কি করেছিল, একটা কাজ করেছিল, অন্যায় কাজ, এটার উপর তিনি রেগে গিয়েছিলেন। তখন সেই দাসী এসে তার সামনে কি করেছে, ওই আয়াতটা পড়েছে। তার প্রথম অংশ বল কাজিমিন আল গাইস, মানে যারা রাগকে আমরা আগে বললাম কি করে ফেলে, হজম করে ফেলে, ভুলে যায়, এটার কথা একেবারে মানে মনের থেকে মুছে দেয়। তারপরে তিনি বললেন আচ্ছা যাও, তোমাকে মাফ করলাম। তারপরে সে পরবর্তী অংশ পড়লো যে বল আফিনা আনিন নাস, বললে যে যাও, আর কোনো অ্যাকশন নিব না, তোমার এখানে দোষিতার কোনো কিছুই নাই, তুমি একেবারে বেকসুর খালাস, এটার ব্যাপারে আমি তোমাকে প্রশ্ন করা হবে না। এরপরে তিনি বলল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক যারা ইহসান করে, অনুগ্রহ করে, অনুগ্রহকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তখন তিনি বললেন যাও, আল্লাহর ওয়াস্তে তুমি স্বাধীন হয়ে গেলে। আল্লাহু আকবার। এই হলো আমাদের সালাফে সালেহিনের কোরআন কারীমের আয়াত এর মাধ্যমে তাদের এর মর্মস্পর্শী এগুলোর মাধ্যমে প্রভাবিত হওয়ার এই হলো আপনার সেই পরিস্থিতি যে দাসীর মুখে, এবং যে অপরাধ করেছে যার উপর তিনি রেগে আছেন, এর রাগ দেখেই তো সে এই বুদ্ধি ধরেছে। কিন্তু এই কৌশল তার পক্ষ থেকে আমরা যদি বলতে পারি কূট কৌশল, কিন্তু কোরআনের আয়াতের মাধ্যমে তারা যে কি পরিমাণ প্রভাবিত হতেন, এটা যার কাছ থেকে আসুক, তারা চুচেরা, তারা সেখানে সামান্যতম এই দাড়ি কমা কোনো কিছুই তারা রাখতেন না। যত বড় মানে রাগের কারণ হোক, তারা সেগুলোকে কি করে ফেলতেন, তারা সব মুছে ফেলে দিতেন। তাদের অন্তর থেকে ঝেড়ে মুছে তারা কোরআনের আয়াতের সামনে নতি স্বীকার করতেন। তো এই জন্য তাদের সমাজ ছিল উন্নত এবং রাগকে তারা প্রশ্রয় না দেওয়ার কারণে তারা শান্তিতে ছিলেন। আসুন, বুখারী শরীফে একটা হাদিস আসছে, একজন সাহাবী, কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, কেউ বলছেন বারা ইবনে আজিব অথবা আবু দারদা, এইভাবে প্রশ্ন করেছিলেন, ওসিয়ত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরং চেয়েছিলেন যে আপনি আমাকে উপদেশ দিন, বিশেষ উপদেশ। তিনি বললেন লা তাগদাব, রাগ করো না,
এরপরে হাদিসে শব্দে আসছে, বিভিন্ন শব্দে আসছে 2 বার 3 বার। আর এখানে যেটা আসছে এটা হলো ফারাদ্দাদা মিরারান, একাধিকবার তিনি এই কথাটা রিপিট করলেন যে আপনি আমাকে উপদেশ দিন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই আবার রিপিট করলেন, লা তাগদাব। তিনি বলেন আমাকে অন্য উপদেশ দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব। তিনি বলেন আমাকে অন্য উপদেশ দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদাব। আল্লাহু আকবার, যে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তাইলে ফারাদ্দাদা মিরারান এখান থেকে আসছে যে কয়েকবার তিনি সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বুঝালেন। বুখারী শরীফ 5765 নম্বর সিরিয়ালে হাদিস আসছে। আজকে বিজ্ঞান উন্নত যুগে লোকজন বলছে যে এই যে হাই প্রেশার যেটা আপনার, তারপরে সুগার যেটা, এগুলো তারা বলছে যে বেশিরভাগ এই রাগ থেকে জন্ম নেয়। আর এছাড়াও আমরা দেখছি এটা তো একটা রোগ যেটা হলো আপনাকে গোপনে গোপনে ক্ষতিগ্রস্ত করে, তার কোনো চিকিৎসাও আছে। আগে আমরা যেটা বললাম যে তাৎক্ষণিক এই রাগের বশীভূত হয়ে কত মানুষ কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসার ভেঙে খান খান করে ফেলেছে। তো এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? এই উপদেশের উপর আমল করতে হবে। ঠিক তিনি আরেক জায়গায় বলেছিলেন যে বীর বাহাদুর তোমরা কাকে বুঝো? আমি তো বলছি আলাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। প্রকৃতপক্ষে বীর বাহাদুর সেই হলো সবচেয়ে বেশি সেই আপনার আমরা বলবো সাহসী পুরুষ, সৎ সাহসী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথাই বুঝাতে চাইলেন যে ব্যক্তি রাগের সময় তার নিজের অন্তরকে, তার নিজের নফসকে, তার নিজের আত্মাকে, তার নিজের সেই রাগের সেই যে আপনার এই মানসিকতা এবং এই মোহকে সে প্রশমিত করে ফেলে। আল্লাহু আকবার। বুখারী শরীফ এটা আসছে 6114, মুসলিম 2609 এই সিরিয়ালে হাদিসটি আসছে। অতএব আমাদেরকে মনে করতে হবে যে প্রকৃত সার্থক মানুষ এবং শান্তিতে থাকবে সেই মানুষ যে রাগকে কিন্তু খেয়ে ফেলতে পারে, হজম করে ফেলতে পারে। কারণ এটার কারণে কষ্টটা তারই হবে এবং ক্ষতি শেষ পর্যন্ত অন্যের হলেও তার কিন্তু হবেই হবে। অতএব এই রাগের বশীভূত হওয়া যাবে না। রাগকে আমাদের কি করতে হবে? জয় করতে হবে আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রব্বি ও সালামুর কথা স্মরণ করে। ঠিক তদ্রুপ আরো 2টা হাদিস উপহার দিয়ে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, মা মিন জারআতিন আযামু আজরান ইনদাল্লাহ মিন জারআতি গাইজিন কাযামাহা আবদুন ইবতিগা ওয়াজহিল্লাহ। কোনো এমন ডোজ নেই, আমরা যদি আমাদের মানে চিকিৎসার পরিভাষা অনুযায়ী এটার অনুবাদ করি, আর আসলে এটা এরকম হয়। আসলে যারা অর্থ হলো ঢোক গিলা, তো আমরা ডোজকে ওই যে ঢোক গিলার সাথে করি, এই জন্য ডোজ বলা হয়। আমরা ওই অনুবাদটা করতে পারি, এটা আরো মানে আমাদের জন্য সূক্ষ্ম এবং সবার জন্য ব্যাপক হবে। ঢোক গিলা মানে কষ্টকে, মানে ওই যে কোরআন বললেন হজম করার কথা শুনলেন, এখানে হজম করতে গেলে কি করা লাগে? আগে ঢোক গিলা লাগে। তো আল্লাহ নবী সাহেব বললেন এমন কোন ডোজ বা ঢোক নাই যেটা আল্লাহর বান্দা সেটা গ্রহণ করবে, মানে সেটাকে সম্বরণ করে ফেলবে। কষ্টের কারণে সে যদি এদিকে রেখে দেয় তাহলে তো সম্বরণ হলো না। তাহলে আল্লাহ নবী সাহেব বললেন যে এটা কষ্টকর হয়, কিন্তু সে সেটাকে করে ফেললো, সম্বরণ করে ফেললো, মানে সেটাকে হজম করে ফেললো, ভিতরে দিয়ে থামিয়ে ফেললো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে এটা করে থাকে, তাহলে এটা হলো সবচেয়ে বেশি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার একটা যোগ্য। মানে রাগটাকে যদি আপনি প্রশমিত করে ফেলেন। এটা আসছে আবু দাউদের 4777 এবং আপনার না, এটা আসছে আপনার সুনান ইবনে মাজাহ। এটা হলো আপনার ইবনে মাজাহ 3396, আবু দাউদেও আসছে 3326, এইভাবে আরো বিভিন্ন কিতাবে আসছে এবং বড় বড় আলিমগণ, শেখ আলবানী মুকবিল আল ওয়াদি এটাকে বিশুদ্ধ বলেছে। আরেকটা যেটা বললাম যে আরেকটা বলে শেষ করে দিব, মান কাজামা গাইজান, যে ব্যক্তি এমন রাগকে সে কি করলো? হজম করে ফেললো। হু ইস্তাতিউ আন ইউনফিদাহু অথবা ইউনাফিদাহ, সে এটাকে বাস্তবায়ন করতে চাইলে পারতো। মানে রাগের কারণে যে অ্যাকশন নেওয়া আমরা যেটাকে বলবো, এটা চাইলে সে পারতো, কিন্তু সে সেটা করলো না। আল্লাহু আকবার। দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে আহ্বান করবেন আলা রুউসিল খালায়েক, পুরা সৃষ্টিকুলের সামনে তাকে ডাক দিবেন। হাত্তা ইউখাইয়িরাহু ফি আইয়িল হুরি শাআ, তাকে একটা হুর দিবেন। এবং আর অন্যান্য হাদিসে আসছে যে লাইন ধরিয়ে হুরদেরকে দাঁড় করিয়ে বলবেন এর মধ্যে কোনটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এই দিকে আপনার লক্ষ্য করেই তো আপনি এটা করতে পারেন। কেউ বলতে পারে এটা তো পুরুষদের জন্য না, মহিলাদের জন্য আল্লাহর বিকল্প অবশ্যই দিবেন। যেমন কিছু হবে যেটা হলো পুরুষদের জন্য এই হুরের স্থলাভিষিক্ত হবে, অথবা আর এটা তার মানে ওই সময় চাহিদার মধ্যেই থাকবে না। অতএব এটা পুরুষ মহিলা সবার জন্যই বুঝবেন যে রাগ যদি আমরা প্রশমিত করতে পারি, তাইলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
ওখানে যদি ওইটাও নাও থাকে এমন কিছু দিবেন, অথবা ওই জায়গায় ডাক দিয়ে থাকে এমন কিছু দিবেন যেটা তার জন্য অবশ্যই সবচেয়ে পছন্দের হবে। ওই রাগের কারণে যে কষ্ট হয়েছিল রাগটা প্রশমিত করতে, রাগটা হজম করতে, ওই প্রশমিত করার যে কষ্ট তার তুলনায় শত নয় লক্ষ কোটি গুণ বেশি তার এই আনন্দের হবে সেই বিষয়টি। এই হাদিসটি আসছে আবু দাউদের 4777, তিরমিজি 2021, ইবনে মাজাহ 3394 এই হাদিস, এবং ইমাম তিরমিজি এটাকে উত্তম বলেছেন। বাইহাকিতেও হাদিস আসছে 17,000 আপনার অথবা 1788 সিরিয়ালে। ইমাম জাহাবি সহ অন্যান্য ইমামগণ এটাকে বিশুদ্ধ বলেছেন, ইবনুল মুলাক্কিন বিশুদ্ধ বলেছেন। ইমাম জাহাবি যদিও এটাকে কিছু একটা মন্তব্য করেছেন। তো যাই হোক, শেষ কথা হলো এটা ইবনুল মুলাক্কিন, শেখ আলবানী সহ ইমাম আলবানী সহিহ তিরমিজির 2021 সিরিয়ালে এই হাদিসটাকে কি বলেছেন? বিশুদ্ধ বলেছেন। তো হয়তো আসুন, এই রাগ জিনিসটা যে আমাদের জন্য কত ক্ষতিকর আমরা মর্মে এটা টের পাচ্ছি, অনেকেই এটা নিয়ে আমরা ভুক্তভোগী আছি, এবং এটার জন্য আরেক হাদিসে তার চিকিৎসা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলা। ঠিক যেটা শয়তানের কারণে এটা হয়, এমন অবস্থায় হাদিসে আসছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। আরেকটা হাদিসে যদিও বা সনদ দুর্বল, কিন্তু এটা বোঝা যায় যে অজু করলে বা ঠান্ডা কোনো কিছু অবলম্বন করলে এটা প্রশমিত হয়ে যায়। আর ওটা তো বিশুদ্ধ, যে আপনি যে অবস্থানে আছেন এটা থেকে পাল্টিয়ে দেন, বসা থাকলে দাঁড়িয়ে যান। এবং আলী রাদিয়াল্লাহু থেকে আসছেন যে উনি এই ধরনের কোনো প্রসঙ্গ আসলে সেখান থেকে বেরিয়ে পড়তেন। এটা কৌশল, সুন্দর একটা কৌশল। এবং সালেফে সালিহিনরা কি করতেন? যেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো মানে অজুহাত থাকতো না, তারা নাক চেপে ধরে বুঝাতেন যে আমার জন্য একটা সমস্যা হচ্ছে, তখন তারা বেরিয়ে পড়তেন। তারপরেও এই গিবতের বৈঠকে তারা বসতেন না। আর এই ধরনের যেখানে বসলে রাগ আসবে, পরিবেশ খারাপ হতে পারে, তারা সেখানে থাকতেন না। তারা সেখান থেকে সরে পড়ার, কেটে পড়ার তারা সেই পথ খুঁজতেন। আমাদেরকেও এই ধরনের বিকল্প খোঁজা, যাতে করে কোনো ধরনের বিপদগ্রস্ত না হতে হয় এবং রাগের বশীভূত না হতে হয়, ক্ষতিগ্রস্ত না হতে হয় দুনিয়া এবং আখিরাতে। এইভাবে করে আমাদের টেকনিক অবলম্বন করা প্রয়োজন আছে, এবং বারবার ট্রাই করা দরকার যে রাগ আমি কিভাবে হজম করতে পারি। এটা কিন্তু অনুশীলন ছাড়া এটা হবেই না। অনেকের সৃষ্টিগতভাবে এই জিনিসটা তার মনের ভিতরে ঢেলেই দেওয়া আছে, এমত অবস্থায় থাকে আরও কষ্ট সহকারে এই সাধনায় পরাঙ্গমতা এবং সার্থকতা অর্জন করতেই হবে। তাছাড়া উপায় নাই, ধ্বংস অনিবার্য। রাগ থেকে এবং খাহিসাতে নাফসানি, মনের প্রবৃত্তি, দুইটা থেকেই আল্লাহ পাক আমাদের, এই দুইটা থেকে যদি উদ্ধার হতে পারি, তাইলে আমাদের সমাজ থেকে নানান ধরনের বিপর্যয় দূর হবে, নানান ধরনের পাপাচার এগুলো দূর হবে। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।